২৪-এর কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে হঠাৎ করে নিষিদ্ধ করা হয় জামায়াত ইসলামীর রাজনীতি। জামায়াত নেতাদের দাবি আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার পরিকল্পনা ছিল এটি, তবে পা দেয়নি দলটি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ২৪-এর গণঅভ্যুত্থানে জামায়াতকে নিয়ে আওয়ামী সরকারের কুটচাল কাজে আসেনি। একটাও গুলি না চলে। ৩২ জুলাই অর্থাৎ ১ আগস্ট ২০২৪ পুলিশের গুলিতে নিহত ছাত্র জনতার স্মরণে সারা দেশে চলছিল রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। রংতুলির আচরে দেয়ালে দেয়ালে ফুটে উঠেছিল দ্রোহের আগুন। শোককে শক্তিতে পরিণত করে জোরালো হচ্ছিল আন্দোলন। অবস্থা বেগতিক দেখে তখন নতুন কৌশল নেয় শেখ হাসিনা সরকার। গণমানুষের আন্দোলন থেকে দৃষ্টি সরাতে হুট করে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় জামাত ইসলামের রাজনীতি। জামাত বলছে, ছাত্র জনতার আন্দোলনের গতিপথ ঘুরিয়ে দিতে যে ফাঁদ পেতেছিল আওয়ামী লীগ, তাতে পা দেয়নি দলটি। কারণ প্রতীক ও নিবন্ধন হারানোর পর নতুন করে হারাবার কিছুই ছিল না। এটাতে ক্ষমতাসীন দলের একটা আন্দোলনকে ভিন্ন ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্য একটা ফন্দি, এটা আমরা একেবারে তৃণমূল পর্যন্ত বার্তা দিয়েছি। এই জিনিসটাকে সামনে রেখে আমাদের দল নিষিদ্ধের বিষয়টাকে আমরা অগ্রাধিকার দিইনি, আমরা দিয়েছি সরকারের পতন। আমরা খুব বিস্মিত হলাম। জামাত শিবিরকে নিষিদ্ধ করার দাবি তো অনেক আগের থেকেই একটা বিরোধী শক্তি করেই আসছিল, কিন্তু এই সময় কেন? হতে পারে তাদের সোর্স বা তাদের এজেন্সি তারা হয়তো মনে করেছে যে এখানে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী এরাই হচ্ছে এমন এক শক্তি যাদেরকে কেনা যাচ্ছে না, আপোষ করা যাচ্ছে না, গুলি করে নিঃশেষ করা যাচ্ছে না। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর জিন্না তারা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে জামাত কার্ডের ব্যবহার কম হয়নি, তবে ২৪-এর গণঅভ্যুত্থানে তার কাজে আসেনি। কখনো শিবির বলে নেই যে আমি শিবির, ছাত্র দলের ছেলেরা বলে নেই আমি ছাত্র দল, বা কোনো মানুষ বলে নেই। সবাই কিন্তু শেখ হাসিনাকে নামাতে হবে এই আন্দোলনে সবাই একমত ছিল। সুতরাং আওয়ামী লীগ যদিও এই উদ্দেশ্য নিয়ে করেছিল, কিন্তু উদ্দেশ্যটা সাকসেসফুল হয়নি। পরিবর্তিত প্রেক্ষাপটে জামাত নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়েছে বটে, তবে বিশ্লেষকের মতে আগামী দিনেও কৌশলের রাজনীতির গুটি হবে জামাত। ইসলামিক দলগুলো যদি আসতে হয় তাদের সঙ্গে আসতে হবে, আলাদা হয়ে তারা খুব একটা সাড়া ফেলতে পারবে না। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।